দিন। ভোট দেবেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। পাড়ায় পাড়ায় একজোট। জোড়া ফুলের সব ভোট। মা বোনেরা একজোট। জোড়া ফুলের সব ভোট। দাদা দিদিদের একজোট। জোড়া ফুলের সব ভোট। কাকু কাকিমাদের একজোট। জোড়া ফুলের সব ভোট। ভোট দেবেন কোনখানে? জোড়া ফুলের মাঝখানে। জোড়া ফুলের মাঝখানে। আগামী 23 এপ্রিল নারগোপাল মুখার্জিকে জোড়াফুল চিহ্নে ভোট দিন। ভোট দিন, ভোট দিন। আপনারা জানেন যে সামনে বিধানসভা নির্বাচন আগামী 23 তারিখ হয় না আজকে আগামী 23 তারিখ আমাদের এই বহরমপুর বিধানসভা সহ বাংলায় নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচন হবে। আমাদের বহরমপুরের প্রার্থী নারগোপাল মুখার্জির সমর্থনে বহরমপুর যুব তৃণমূল কংগ্রেস বহরমপুর আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বহরমপুর শহরে যতগুলো বাজার আছে সেখানে আমরা স্ট্রিট কর্নারিং করছি। আমরা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা মিলে পথসভা করতে নেমেছি। আজকে ঐতিহাসিক স্বর্ণময়ী বাজারে আমরা প্রচার অভিযান করলাম নারগোপাল মুখার্জির সমর্থনে। মানুষের রায়, মানুষের সমর্থন, মানুষের মুখের চোখের ভাষা দেখে বোঝা যায় যে আগামী দিন তারা কি বলতে চাইছে। আগামী দিন এই বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের হবে, কোনো বিজেপি কংগ্রেস এখানে ঠাঁই হবে না। কতটা আশাবাদী বলে মনে হচ্ছে? আমরা বিপুল আশাবাদী, শুধু আশাবাদী নয়, মুর্শিদাবাদ জেলায় 22-এ 22 হবে বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের। জায়গা থেকে এসে এখানে ব্যবসা করেন। আমরা বহরমপুর শহর যার উদ্যোগে আমাদের প্রার্থী নারগোপাল মুখার্জির নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আটকানোর জন্য এই বিজেপি প্রমাণ করেছে যে এই বাংলা তৃণমূল কংগ্রেসের বাংলা। একটা সময় 34 বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে জানেন যে এই বহরমপুর শহরে 25 বছরের সাংসদ ছিল এখানে। আমরা দেখে বিধায়ক একজন ছিলেন, আমরা তাদের নাম করতে চাই না। শুধু আমরা বহরমপুরের ছেলে, আমরা বহরমপুর বিধানসভার ছেলে, বড় রাস্তায় নেমেছেন শুধু নিজেকে বাঁচিয়ে রাখার জন্য। আজকে আমরা বহরমপুর আমরা জানি যে মুর্শিদাবাদ জেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তাই তৃণমূল কংগ্রেস আপনাদের কাছে করজোড়ে নিবেদন করব যে ভুল 21 সালে বাংলার মানুষ বিগত দিনে করিয়েছিল, আজকে সেই ভুল 26 সালে। আজকে অধীর চৌধুরী বড় বড় কথা বলে, উনি তো কংগ্রেসের সর্বসুপ্রিমো ছিলেন, উনি রেল মিনিস্টার ছিলেন, ভারতবর্ষের মধ্যে অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখোপাধ্যায়, ভারতবর্ষের মধ্যে বিদেশ মন্ত্রী ছিলেন। আজকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে দীর্ঘদিনের আমাদের দাবি ছিল এই মুর্শিদাবাদ জেলায় একটা